একটা বিষয় এখন আলোচনা হচ্ছে যে সারা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা নাকি জেগে উঠেছে এবং তুমুল একটা শোরগোল চলছে। দেখেন একটা ভিডিও ক্লিপ। ঘটনা হয়তো পুরোপুরি সত্য না, কিন্তু কিছু সত্য। বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে। নোয়াখালীতে তুমুল পরিস্থিতি বিএনপি আওয়ামী লীগের। আমার কাছে এটাও খুব অবাক। নোয়াখালী ওই জোনগুলি আমি বিএনপি জোন মনে করতাম, যে আগে আওয়ামী লীগ এটা জোরপূর্বক। তো বোঝা যাচ্ছে 15 বছরে তারা সব জায়গায় একটা ঘাঁটি গাড়ছে। আর এই যে মিছিলের কথা নোয়াখালীতে হচ্ছে, তারপরে এই খুলনা অঞ্চলের দিকে হচ্ছে, মাদারীপুর, শরীয়তপুর, আরো বহু জায়গায় হচ্ছে, ঢাকা হচ্ছে, তৎপরতা বেড়েছে এবং যথেষ্ট পরিমাণ তারা তাদের সাংগঠনিক শক্তি দেখাইছে এবং চট্টগ্রামে তো দেখাইছে। পুলিশ সংঘাতে যাচ্ছে না তেমন ভাবে, হালকা পাতলা কিছু ঘটনা ঘটছে। তাদের মিছিলের ছাড়াও 3টা জানাজা হয়েছে, এটা খুব দৃষ্টিতে এসছে। ঢাকায় তোফায়েল আহমেদের, ভোলায়ও হয়েছে সেই জানাজা, তারপরে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ, আর ঠাকুরগাঁয় এক এমপি এবং তার ছেলে সুজন এমপি, তিনি বাবার জানাজা এসেছেন। বিপুল মানুষের সমাগম, সেখানেও স্লোগান উচ্চারিত হয়েছে। এই তৎপরতাগুলির মধ্য দিয়ে জানাজা এবং মিছিল আওয়ামী লীগ একটা তার শক্তি জানান দিচ্ছে। আওয়ামী লীগের শক্তি আছে সত্য, কেন এই অবস্থা? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে মাঠ পর্যায়ে বিএনপির কোন দল আছে। বিএনপির একটা অংশ এখন সরকারের নানা কাজকর্ম নিয়ে ব্যস্ত, অর্থাৎ ঠিকাদারি ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্য, তদবির বাণিজ্য, ঘুষ বাণিজ্য, যেগুলি হয় সরকারি দল থাকলে তার কিছু সুযোগ সুবিধা, প্রশাসন, পুলিশ, তাকে ঘিরে যে একটা রমরমা বাণিজ্য আছে, আদালত, থানা, এগুলি সবকে ঘিরে আগে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এখন ওইদিকে মনোযোগ দিচ্ছে। এটার একটা বড় অংশ। অন্য অংশটা রাজনৈতিকভাবে সক্রিয় নেই আগের মতো। আগে যেমন মিছিল সমাবেশে তারা ঝুঁকি নিয়ে নামতো, এখন নামছে না। ওই যে একটা অংশ মনে করছে যে বিএনপির কেউ কেউ সুবিধা ভোগী, আমি কেন 15 বছর তো এ করলাম, মূল্যায়িত হইলাম না, তা আমি কেন নামবো? তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। জামাত ইসলাম হচ্ছে দাওয়াতি কার্যক্রম, তাদের আবার স্টাইল তো আলাদা। সে ঘরে ঘরে যাবে, সে মসজিদে মসজিদে যাবে, সে দাওয়াতি কার্যক্রম নিয়ে ব্যস্ত। অর্থাৎ রাজনৈতিকভাবে যে মাঠে ময়দানে থাকা, জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে গণতান্ত্রিক রাজনীতি সম্পর্কে সচেতন করা এবং বিভিন্ন সমস্যা, মানুষের সমস্যা নিয়ে আন্দোলন করা, কোথাও পাবেন না। এইগুলি বিরোধী দলের মধ্যেও নাই। এই চলমান যে বিভিন্ন সমস্যাগুলি নিয়ে তৃণমূলে জামাতের সক্রিয়তা, সেটাও দেখবেন না। এনসিপি তো আস্তে আস্তে গুটায় আসতেছে। পুলিশ পাহারা নিয়ে ওই দিন দেখলাম যে নাসরুদ্দিন পাটোয়ারি যাচ্ছে, তার সামনে পুলিশ যেভাবে মার্চ করতেছে, মনে হচ্ছে যে মানে কোন দেশের মন্ত্রী মিনিস্টার আসছে, বা আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা চলাচল করলে যেমন হয় সেই রকম প্রোটোকল নিয়ে চলছে। নিরাপত্তা, তাদের 2 ধরনের আতঙ্ক। বিএনপি নেতা কর্মীরা সামনে পাইলে পিটান দেবে, আর নাইলে আওয়ামী লীগ যেভাবে হামলা করবে। তো তারাও এখন শঙ্কিত, তারাও এখন প্রোটোকলের মধ্যে ঢুকে গেছে। তার মানে রাজনীতির মাঠটা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা মাঠে আস্তে আস্তে ভিড় জমাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা তাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই সংগঠনগুলোর নেতাকর্মীরা। এটি বাস্তব। বিরোধী দল রাজপথে থাকে, রাজপথে তখন সরকারি দল থাকে না, তারা তখন চলে যায় ক্ষমতা যেখানে আছে তার চারপাশে ঘুরঘুর করতে থাকে, ক্ষমতার মধু খাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। আওয়ামী লীগের সময় তবুও আমি বলবো তুলনামূলকভাবে আওয়ামী লীগ অনেক বেশি মাঠে ময়দানে সক্রিয় ছিল, মাঠে দাঁড়াতে পারতো না বিএনপি নেতা কর্মীরা। এখন কিন্তু বিএনপি সময় পারছে। আর খেয়াল করবেন
যে শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু গণতন্ত্রের কথা বলছেন, তিনি মানবাধিকারের কথা বলছেন, তিনি প্রতিহিংসার চর্চা করার, যে গুটায় দাও, পিটায় দাও, হ্যাঁ, ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও, এই ধরনের আওয়াজ কিন্তু তুলতেছে না। ফলে উপর থেকে যখন নাকি এরকম একটা লিবারেল একটা ভদ্র ভাষণ পায়, তখন নিচের লেভেলে আর উত্তেজনা থাকে না। ফলে নিচের লেভেলেও তারা বুঝতেছে যে না, কোনো ঝগড়া বিবাদ চাচ্ছে না, পুলিশও এই মেসেজ পাচ্ছে, তৃণমূলের বিএনপি নেতা কর্মীরাও মেসেজ পাচ্ছে। এখন বলে না, ভদ্রলোকের তো খানা নেই। এখন বিএনপির অবস্থা হয়েছে তাই। এই রাজনৈতিক দুর্বলতার সুযোগে অথবা মাঠ ছেড়ে দেওয়ার সুযোগে আওয়ামী লীগ ভর করছে, যার জন্য দিনকে দিন আওয়ামী লীগের মিছিলের পাল্লা ভারী হচ্ছে। দর্শক।